বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পেজ নাম্বার 19 এর প্রবলেম নাম্বার 6 সলভ করব। সো লেটস স্টার্ট উইথ দ্য প্রবলেম নাম্বার 6। কোশ্চেনটা কি বলছে আমরা পড়ি। প্রথমে বলেছে তারিক, জসিম এবং হালিম went to the fruit shop. They bought 6 bananas, 3 oranges and 9 mangoes that are shown below. অর্থাৎ তারা 6টা ব্যানানা, 3টা ম্যাঙ্গো এবং 3টা অরেঞ্জেস এবং 9টা ম্যাঙ্গোস কিনেছে। And shared the payment equally among 3 people. How much টাকা each person pay? অর্থাৎ তারা 6 ব্যানানা, 3 অরেঞ্জ এবং 5 ম্যাঙ্গোস একসাথে কিনেছে। কিনের পর টোটাল যে অ্যামাউন্টটা এসেছে তারা প্রত্যেকে ইকুয়াল করে ডিভাইড করে দিয়েছে। অর্থাৎ যে টোটাল অ্যামাউন্টটা সেটা 3 পার্সনসের ভিতরে ডিভাইড হয়েছে, প্রত্যেকে ইকুয়াল করে দিয়েছে। আচ্ছা, আমরা স্টার্ট করব। আগে দেখব প্রত্যেকটা ফ্রুটসের টোটাল প্রাইস কত এসেছে। তো আমরা লিখব ফার্স্ট ফ্রুটটা হচ্ছে আমাদের ব্যানানা। ব্যানানার প্রাইসটা নিচে দেওয়া আছে, ব্যানানার প্রাইসটা হচ্ছে 10 টাকা। তো আমরা লিখব একটা ব্যানানার প্রাইস দেওয়া আছে, এর জন্য একটা দিয়ে শুরু করব। আমরা লিখব প্রাইস অফ, আচ্ছা লেট আস স্টার্ট অন দ্য নেক্সট পেজ, বিকজ এই পেজে আসলে আমাদের স্পেস হবে না, because the market takes huge space. So second page, okay. Price of one banana. Price of, যেহেতু one banana প্রাইস দেওয়া আছে, আমরা একটা একটা করে প্রাইস সাম আপ করব। প্রাইস অফ ওয়ান banana, ওয়ান banana, প্রাইস অফ ওয়ান banana কত? 10 টাকা, মাইট বি, হ্যাঁ 10 টাকা। প্রাইস অফ ওয়ান banana হচ্ছে 10 টাকা। সো আমরা লিখব টাকা 10। যদি এই টাকাটা শুরুতে লিখি, যে কোনো কারেন্সি, দেখুন যে কোনো দেশের কারেন্সি যদি শুরুতে লিখি তাহলে এটা কন্ট্রাক্টেড ফর্ম টি কে লিখলেই হবে। আর যদি আমরা পরে লিখি তাহলে টি এই কে এ, অর্থাৎ ফুল স্পেলিংটা লিখতে হবে। আচ্ছা, দেন প্রাইস অফ, এটা অবশ্য প্রাইসের নিচে লেখা উচিত না, এটা প্রাইসের বাইরে। সিন্স আমার কোনো স্পেস নেই, এই জন্য আমি এখানে লিখছি। এটা প্রাইস থেকে ওইদিকে লিখতে হবে, প্রাইসের নিচে না। ওকে, প্রাইসের নিচে হবে ডট। প্রাইস অফ হাউ মেনি ব্যানানাস, কয়টা ব্যানানা আমাদের বলছে কিনেছে তারা? 6 ব্যানানাস। এই যে এখানে লেখা 6 ব্যানানাস, তাহলে আমরা লিখব 6 ব্যানানাস। প্রাইস অফ 6 ব্যানানা। আর ডটস হবে না, কারণ ব্যানানা 1 ছিল ব্যানানা, এখন 6 হওয়াতে এটা ব্যানানাস হয়ে যাবে। তাহলে আমরা এর আগের সলিউশনে শিখেছি, যদি সলিউশনটা 1 দ্বারা স্টার্ট হয় তাহলে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে আমরা মাল্টিপ্লাই করি 1 10 ইন্টু 1, সরি 10 ইন্টু 6, 10 ইন্টু 6, এই 10 আর এই 6, টোটাল হচ্ছে 60 টাকা, 60 টাকা। আচ্ছা, আমরা ব্যানানা শেষ করলাম। সিমিলারলি আমরা দেখি ব্যানানার পরে কি আসছে। ব্যানানার পরে আসছে হচ্ছে অরেঞ্জ। ওকে, তো এক একটা অরেঞ্জের প্রাইস হচ্ছে 12 টাকা। তো আমরা লিখব প্রাইস অফ ওয়ান অরেঞ্জ। আর টোটাল অরেঞ্জ কটা সেটাও আমরা দেখে নিই। টোটাল অরেঞ্জ হচ্ছে 3 অরেঞ্জেস, তাহলে 12 টাকা আর 3 অরেঞ্জেস। সো হাউ উইল উই রাইট প্রাইস অফ ওয়ান অরেঞ্জ? ওয়ানটার প্রাইস দেওয়া আছে, এই জন্য আমরা ওয়ান দ্বারা স্টার্ট। প্রাইস অফ ওয়ান অরেঞ্জ, প্রাইস অফ ওয়ান অরেঞ্জ কত দেওয়া আছে? 12 টাকা। আর টোটাল কয়টা অরেঞ্জ তারা পারচেজ করেছে? অরেঞ্জ হচ্ছে 3 অরেঞ্জেস, 3 অরেঞ্জ। তাহলে আমরা লিখব প্রাইস অফ, হেন্সটা আউটসাইড লিখতে হয় অ্যাকচুয়ালি,
outside it will be প্রাইসের নিচে লিখতে হয় না, বাট আমার স্পেস নেই জন্য আমি নিচে লিখে ফেলেছি। প্রাইস অফ 3 oranges, 3 ছিল না? Yes, there were 3 oranges. So let us write 3 oranges. Price of 3 oranges. 3টার অরেঞ্জ হবে না, 3টা প্লুরাল হয়ে যাবে। সো আমরা আবারও সলিউশনটা স্টার্ট করেছি 1 দিয়ে, সো ইট উইল বি মাল্টিপ্লিকেশন 12 into 3. সো টোটাল প্রাইস 3 12 আর 36 আমরা মাল্টিপ্লিকেশন করে পেলাম। তাহলে দুইটা গেল, আমাদের দুইটা ফ্রুটসের প্রাইস পেলাম। নাও দ্য থার্ড ওয়ান ইজ ম্যাঙ্গো। আমরা নেক্সট পেজে যাব। সো প্রাইস অফ 1 ম্যাঙ্গো কত? প্রাইস অফ 1 ম্যাঙ্গো 25 টাকা। আর টোটাল নাম্বার অফ ম্যাঙ্গোস হচ্ছে কত? 9 ম্যাঙ্গোস। তাহলে আমরা লিখব প্রাইস অফ 1 ম্যাঙ্গো equal to টাকা 25। হেন্সটা আউটসাইডে হবে, প্রাইসের নিচে হবে না। যেহেতু আমার স্পেস নেই সেহেতু এটা আমি লিখতে পারছি না। সো প্রাইস অফ হাউ মেনি? 9 ম্যাঙ্গোস। 9 ম্যাঙ্গোস। তাহলে अगेन আমরা এই সলিউশনটা 1 দ্বারা স্টার্ট করেছি, এইজন্য মাল্টিপ্লিকেশন 25 into 9 equal to, আমরা যদি 9 দ্বারা 25 কে মাল্টিপ্লাই করি এটা হবে 225। ইন দ্য রাফ ওয়ার্ক ইউ ক্যান শো দ্য মাল্টিপ্লিকেশন। তাহলে আমরা তিনটা ফ্রুটসেরই প্রাইস পেয়ে গেলাম। ফার্স্ট আমরা দেখি ব্যানানার প্রাইস হচ্ছে 60 টাকা, এটা হচ্ছে ব্যানানাস প্রাইস। এরপরে অরেঞ্জের প্রাইস হচ্ছে 36 টাকা। দেন ম্যাঙ্গোস প্রাইস হচ্ছে 225 টাকা। তাহলে আমরা অলরেডি পেয়ে গেলাম টোটাল প্রাইসটা কত। আমরা টোটাল মানে সবসময় টোটাল বের করতে হলে অ্যাড করতে হয়, সামেশন করতে হয়। তো আমরা লিখবো হেন্স টোটাল প্রাইস। টোটাল মানে অ্যাডিশন, টোটাল প্রাইস ইজ ইকুয়াল টু টাকা। ব্যানানা ছিল কত? 60 টাকা। দেন আমাদের অরেঞ্জ ছিল 36 টাকা। নেক্সট ম্যাঙ্গোস এর প্রাইস ছিল 225 টাকা। তাহলে এখন আমাদের টোটাল প্রাইসটা কত হচ্ছে? আমরা যদি অ্যাড করি 6 plus 5 11, দেন 2 plus 3 5 5 6 11, দেন 2 6 8 8 1 9। না 9 11 কিভাবে হয়? কোথাও মিস্টেক হয়েছে কিনা আমরা দেখি। এটা হচ্ছে অরেঞ্জ কতগুলি? 3, তাহলে 36। আর এটা হচ্ছে 60, ম্যাঙ্গোস ছিল 9, প্রাইস হচ্ছে 25। তাহলে লেটস সি আমাদের কোথাও কোনো মিস্টেক হয়েছে কিনা। ঠিক আছে। সো 5 6 11 1 2 3 3 3 6 6 6 12, ইয়েস। সো ইন এটা হবে আমাদের কত? 200, so 85 300 5 6 11, so 1 is in hand, 1 2 3 3 3 6 6 6 12 and 1 plus 2 3, অর্থাৎ টোটাল প্রাইস হচ্ছে 320 টাকা। এখন আমাদের এই টোটাল প্রাইসটা কিন্তু একজনে দেয়নি, তিনজনে দিয়েছে। তো আমরা এটা এভাবে স্টার্ট করব। লেটস মুভ অন টু দ্য নেক্সট পেজ। নাও যেহেতু তিনজন দিয়েছে আমরা তিনজনেরটা লিখব। 3 people অথবা পার্সনস যাই বলো, 3 people মানে তিনজনে দিয়ে, তিনজন। 3 people gave, অথবা পেইড লিখি আমরা, পেইড সাউন্ডস গুড। পেইড মানে টাকা দেওয়া, কাউকে টাকা দেওয়াকে বলা হয় পেমেন্ট। পেইড হাউ মাচ, এখানে ইকুয়াল সিম্বল লিখবো না আমরা, পেইড ইকুয়াল টু হয় না। 3 people পেইড কত? 321 টাকা। হেন্স
1%। আচ্ছা 1 কিন্তু পিপল মানে মোর দেন 1 প্লুরাল আর কি, আর 1 হলে হয় পার্সন। 1% পেইড টাকা। আচ্ছা এখন আসি আমরা কি করব, ডিভিশন করব না মাল্টিপ্লিকেশন করব। আমাদের এই যে ক্লু ওয়ার্ডস হচ্ছে কিন্তু এই যে ফার্স্ট কোয়ান্টিটিটা, ফার্স্টেরটা যদি 1 হয়, এর আগে আমরা দেখতে পারি ফার্স্টের কোয়ান্টিটিটা কি ছিল। এই যে এটা 1 ছিল, এটা 1 ছিল, এটা 1 ছিল, অর্থাৎ যখনই 1 থাকে তখন মাল্টিপ্লিকেশন হয়। এই যে আমরা মাল্টিপ্লিকেশন করেছি, এখানে 1 দিয়ে স্টার্ট করেছি, এজন্য মাল্টিপ্লিকেশন করেছি। কিন্তু এখন আমরা যেটা করছি সেটা কিন্তু 1 দিয়ে আমরা স্টার্ট করিনি, আমরা এই যে 3 দ্বারা স্টার্ট করেছি। যদি 1 দিয়ে স্টার্ট না করি তাহলে ডিভিশন হয়। তাহলে ডিভিশনটা হবে কিরকম, 321 নিউমারেটর। মনে রাখতে হবে ডিভিশনের সময় এই যে লাস্টের যে কোয়ান্টিটি এটা চেঞ্জ হবে না, ফার্স্টের যেটা থাকে সেটা সবসময় নিচে যায়। এই যে ফার্স্টের যে কোয়ান্টিটিটা সেটা নিচে লিখতে হয়, অর্থাৎ ডিনোমিনেটর। তাহলে নিউমারেটর হচ্ছে কত, 321, ডিনোমিনেটর 3। এখন আমরা দেখি ক্যান্সেলেশন করতে হবে। ক্যান্সেলেশন করতে হলে আমরা দেখি নিউমারেটরটা হচ্ছে 320 আমাদের 3 দ্বারা ডিভাইজিবল কিনা, কারণ 2 দ্বারা ডিভাইজিবল করলে লাভ হবে না, নিচে আমাদের 2 নেই। এই জন্য আমরা দেখব ফার্স্টের নিউমারেটরটা 3 দ্বারা ডিভাইজিবল কিনা। তাহলে আমরা কিভাবে বুঝবো, আমাদের একটা রুলস ছিল, সেটা হচ্ছে সবগুলি ডিজিট অ্যাড করতে হয়। তাহলে আমরা যদি অ্যাড করি 3 + 2 + 1 = 6, তাই না? তাহলে 6 তো 3 দ্বারা ডিভাইজিবল, 3 2 = 6। তাহলে 3 দ্বারা নিউমারেটরকে আমরা খেয়াল রাখতে হবে, ডিভিজিবিলিটি রুলসগুলি কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং এটা মনে রাখতে হবে খুবই ভিভিডলি এবং প্রপারলি। আচ্ছা তাহলে আমরা দেখলাম কি এই ডিজিটগুলি অ্যাড করলে হচ্ছে 6। 6 কিন্তু আমাদের 3 দ্বারা ডিভাইজিবল, তাইলে এই 321 3 দ্বারা ডিভাইজিবল, আর নিচে ডিনোমিনেটর তো 3 দ্বারা ডিভাইজিবল আছে, এটা অলরেডি 3। আচ্ছা এখন দেখি আমরা 321 কে 3 দ্বারা ডিভাইড করলে হবে 100 এন্ড, এটা হবে 107। আর 3 দ্বারা 3 কে যদি আমরা ডিভাইড করি তাহলে হবে 1, 3 1s are 3। তাহলে আমাদের নিউমারেটর উপরে কত আসতেছে, 107, আর নিচে আসতেছে 1। এখন এই নিচে ইনভিজিবল 1 থাকে, আমরা জানি নিচের 1টা শো করতে হয় না, নিচে 1 না থাকলেও আমরা বুঝি যে একটা 1 আছে, ওটাকে ইনভিজিবল 1 বলে। তাহলে নিচের 1টা আমাদের না লিখলেও হবে। মনে রাখতে হবে 1 যদি ডিনোমিনেটর হয় নিচে থাকে সেটা লিখতে হয় না। আর অ্যানাদার ওয়ে আমরা এক্সপ্লেইন করতে পারি, 1 দ্বারা যদি আমরা, এই ফ্র্যাকশন মানে কিন্তু ডিভিশন, আমরা জানি নিচেরটা দ্বারা উপরেরটাকে ডিভাইড করাটাই হলো ফ্র্যাকশন। তো আমরা যদি 107 কে 1 দ্বারা ডিভাইড করি সে 107ই হবে। অর্থাৎ নিচে যদি 1 থাকে, ডিনোমিনেটর 1 থাকলে ওটা ইনভিজিবল থাকে, ওটা লিখে দেখাতে হয় না, ওটা এমনি বুঝতে হবে যে নিচে 1। 1টা যখন ইনভিজিবল থাকে অর্থাৎ দেয়া না থাকে তখন আমরা বুঝি যে নিচে 1 আছে। তাহলে আমরা আলটিমেটলি অ্যান্সার কি পেলাম, এক একজনে 107 টাকা করে paid করবে। That's all about the solution to question number 6.